1 মিনিট। আমার ব্যথা থেকে আবার বাম সাইড দিকে ব্যথাটা নিচ দিকে নেমে যেত কিনে নখ পর্যন্ত। না এখন তো অনেক হাঁটতে পারুন, সমস্যা নাই, আমার মনে হচ্ছে ফুটবল খেলতে পারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কারো কারো পিএলআইডি বা কোমর ব্যথা বা হাড় ক্ষয় হয়ে যাওয়া বা জেলি বেরোনো, এর পরিণতিতে কি হয়, পিএলআইডির সাথে সাথে সায়াটিকা পায়, কিছু দূর হাঁটা যায় না, হাঁটলেই বসে পড়তে হয়। এরকম আমরা অনেকের ক্ষেত্রেই শুনে থাকি। আমরা দেখি আজকে আমার পেশেন্ট কোমর ব্যথা থেকে আবার বাম সাইড দিকে ব্যথাটা নিচ দিকে নেমে যেত কিনে নখ পর্যন্ত। কেন নখ পর্যন্ত চলে যেত? হ্যাঁ। হাঁটলে কি কতটুকু হাঁটতে পারতেন? হাঁটতে 1 মিনিট বা 1 মিনিটের পরে যে আবার বসে পড়তে হইতো। অর্থাৎ আপনি 1 মিনিট হাঁটলেন, হাঁটার পরে বসে যাইতে হইতো? কেন না বসলে কি হইতো? মনে হইতেছে আমি পড়ে যাবো। পড়ে যাবেন? পড়ে যাবো। আচ্ছা, এটা কতদিন যাবত এই যেহেতু ব্যথা ছিল? ইদানিং হয়েছে 1 মাস হয়েছে, কিন্তু এর আগে থেকে আর কি হয়। এর আগে থেকে হয়তো কমতো? হ্যাঁ, হতেও কমতো। আর এই 1 মাস যাবত বেশি? বেশি। আচ্ছা, তা আমাদের সংবাদ পাইলেন কিভাবে? সার্চ দিছি যে এরকম ব্যথা কোন জায়গায় কমে, পরে অনেকগুলো ভিডিও আসছে, অনেকগুলো মেডিকেলের নাম আসছে, পরে আপনারটা দেখছি। অনেকগুলো দেখার পরে মনে হয়েছে যে না, এই জায়গায় গেলে মনে হয় ভালো হইবে। এখানে তো কোনো ওষুধ দেওয়া হয় না, তাহলে আসবেন কেন? ওষুধ ছাড়া কি ভালো হয়? ভাবছি ভালো হইতে পারে, আপনার কথা আর কি মনে হয়েছে যে নির্ভরযোগ্য, বিশ্বাস হয়েছে, বিলিভ করে ফেলাইছে। ও, কথার বিশ্বাসযোগ্যতা আসছেন। কতদিন ট্রিটমেন্ট হলো আজকে? আজকে 7 দিন চলে আমার। 7 দিন চলে। আগে যে সমস্যা হতো যে কয় মিনিট হাঁটলে বসে পড়তে হতো? 1 মিনিট। 1 মিনিট। এখন কি হাঁটা যায়? হাঁটেন? এখন তো হাঁটি, অনেকক্ষণ হাঁটা যায়। এখন অনেকক্ষণ হাঁটা যায়, এখন বসে পড়তে হয় না, হাঁটেন। এদিকে হাঁটেন, আমার দর্শকরা দেখান। না এখন তো অনেক হাঁটতে পারুন, সমস্যা নাই, আমার মনে হচ্ছে ফুটবল খেলতে পারুন। এখন ফুটবলও খেলতে পারবেন। তারপরে ব্যথা চলে গেলেই যা হয়, এখন উনি মনে করতেছেন যে আমি অনেকক্ষণ হাঁটতে পারবো, ফুটবলও খেলতে পারবো, এখন আর ওরকম বসে থাকার ইয়ে লাগে না। এখন অনেক ভালো লাগতেছে। অসহনীয় যন্ত্রণা। আসলে এই সমস্যায় যারা পড়েন তারাই বোঝেন যে যন্ত্রণাটা কতটুকু। কেন আমার বসে পড়তে হয়। আর এখানে এই যে 7 দিন থাকলেন, 7 দিনের মধ্যে কোনো ওষুধ, ইনজেকশন, ব্যথার ওষুধ দেওয়া হয়েছে? না, কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়নি। তো ব্যথার ওষুধ না, ইনজেকশন না, শুধু ভিটামিন ডি কম ছিল, রক্ত টেস্ট করছি, ওই ডির কিছু মানে ডি দেওয়া হয়েছে। খুব সচেতন যে রক্ত টেস্ট করে দেখছে ভিটামিন ডি কম, ভিটামিন ডি নেছেন। তা এই জাতীয় রোগী যারা আছেন তারা কিন্তু এতে অতি সহজেই বিনা ওষুধে কিছু ধৈর্য ধরে আসতে হবে। ইনার হয়তো 7 দিনের রেজাল্ট আসছে, কারো 30 দিন লাগবে, কারো একটু বেশি দিন লাগবে। 10 দিন। ও, আরও 3 দিন থাকবেন। 30 দিন বলছি আমি। 30 দিন বললেও দেখা যায় কি যে অনেক রোগী 10 দিনে ভালো হচ্ছে, সেই কারণে 10 দিনে প্রিপারেশনে ভর্তি, 10 দিনের জন্য ভর্তি হয়েছেন। আজকে 7 দিনে আলহামদুলিল্লাহ, আর 3 দিন থাকে উনি আমাদের চলে যাবেন। চলে যাওয়ার সময় লাইফস্টাইলটা ফলো করবেন, দেখবেন। আর বিশেষ করে এখন গরমের সময়, গরমে হিট স্ট্রোক হচ্ছে। গরমে কি করবেন, ঘাম লাগলে, ঘাম হলেই কিন্তু মুছে ফেলতে হবে। আমরা ছায়া জায়গায় থাকার চেষ্টা করব। রোদে যদি থাকতেই হয়, যেন আমরা মাথার উপর টুপি, ছাতা দিয়ে থাকি। এক নাগাড়ে যদি কাজ করতে হয়, কিছুক্ষণ কাজ করা এবং তারপরে আমরা আবার ছায়া জায়গায় থাকি, আবার কাজ করি। ঠান্ডা পানি খাওয়া যাবে না, ফ্রিজের ঠান্ডা পানি, কেন নর্মাল টেম্পারেচার খুব হাই। এই টেম্পারেচার যখন ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া হয়, তখন আমাদের এখানে শ্বাসনালীতে যে ব্যাকটেরিয়া আছে সেটা ইনফেক্টেড হইতে পারে। ইনফেক্টেড হয়ে গলা ইনফেক্টেড হয়, অনেকের গলা বসে যায়, লোকাল ল্যাঙ্গুয়েজে বলে, ভয়েস চেঞ্জ হয়ে যায়। তারপরে ঢোলা ঢালা কাপড় পরিধান করা বাঞ্ছনীয়, এবং বেশি করে পানি খাওয়া। এবং যেসব ফলে প্রচুর পানি আছে, তরমুজ, তারপরে দেশীয় ফল, এই জাতীয় ফল ইনটেক করার চেষ্টা করব। আর যদি হিট স্ট্রোক হয়েই যায়, এবং মাখে মুখে মুখের ঝামটা দেব। আমরা যারা মুসলমান উজু করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাত মুখ ওয়াশ করলে ভালো লাগবে। গোসল 2 বার করতে পারি। আর যদি হিট স্ট্রোক হয়ে যায়, বেল্ট খুলে ফেলবো, জামা কাপড় খুলে ফেলে তাকে পর্যাপ্ত বাতাসের স্থানে নেব, পর্যাপ্ত বাতাস করব। হাতে পায়ে বগলে ঠান্ডা পানি, বরফ দিয়ে একটু স্পঞ্জিং করব। এবং যদি সম্ভব হয় খাইতে পারে, তাহলে আমরা কিন্তু
খাবার স্লাইন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব। হিট স্ট্রোক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম। শশী সরিষার তেল, আপনার পুষ্টির বুস্টার।